আমি রঘুনাথ তান্ত্রিক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। পৃথিবীতে এমন কিছু অসম্ভব নেই যা আমি সম্ভব করতে পারি না। একদিন এই পৃথিবীবাসী ভগবানের না, বরং আমার পুজোতে মেতে উঠবে। সারা পৃথিবী জুড়ে আমারই জয় জয়কার হবে। তোর এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে রঘুনাথ, কখনো তা বাস্তবে রূপান্তরিত হবে না। তোর নামের জয় জয়কার তো অনেক দূরের কথা, নরকেও তোর ঠাঁই হবে না। তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তা নিশ্চয়ই ভুলে যাসনি। তুই একটা পাপী, আর তোর মতো পাপীর মৃত্যুও ভয়ঙ্কর হবে। তোকে বারণ করেছিলাম না যে প্রয়োজন ছাড়া একদম বেশি কথা বলবি না? মনে হচ্ছে আজ আবার আমার থেকে শাস্তি পাওয়ার তোর খুব ইচ্ছে হয়েছে। আর ইচ্ছে যখন হয়েছে তা পূরণ করার কর্তব্য তো আমারই। আর রঘুনাথ তার যজ্ঞের একটা জ্বলন্ত কাঠ তুলে পাখিটাকে আঘাত করতে থাকে। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়। আমি আর কখনো এমন কথা বলবো না। এইবারের মতো আমায় ক্ষমা করে দাও। রঘুনাথের কাছে ভুলের জন্য ক্ষমা না, বরং শাস্তি বরাদ্দ থাকে। আর তোর শাস্তি এটাই যে এরপর থেকে কেবলমাত্র আমার যখন তোকে প্রয়োজন হবে তখনই তুই কথা বলতে পারবি, তোর নিজের ইচ্ছেতে একদমই না। আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। লোকজনদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ গণনা করা এবং তাদের ভবিষ্যৎ বিপদ আটকানোর জন্য রঘুনাথের নামডাক শুধু বিভিন্ন গ্রামেই না, বরং শহরেও ছড়িয়ে পড়েছিল। ঋতু কোথায়? সে খেয়েছে? না, প্রতিদিন ওই শাকসেদ্ধ আর ভাত তার নাকি খেতে ভালো লাগে না। আজও একই খাবার দেখে খেতে চাইছিল না, তাই ওকে বড় পুকুরের পাশে তেঁতুলি লাচটা থেকে কিছু তেঁতুল আনতে পাঠিয়েছি। তেঁতুল দিয়ে একটু আচার বানিয়ে দেব। তুমি তো জানো মিনতি, ওইটুকু খাবার জোটাতেই আমাকে সকাল থেকে সন্ধে অবধি মাথার ঘাম পায়ে ফেলতে হয়। সবই জানি গো, সবই জানি। আচ্ছা শোনো না, কদিন ধরেই তোমায় একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলা হয়ে ওঠে না। কি কথা বলো? সেদিন পুকুরে শাক তুলতে গিয়ে পাশের পাড়ার সোমা কাকিমার সাথে দেখা হয়েছিল। কথায় কথায় উনি রঘুনাথ তান্ত্রিকের কথা বললেন। ওই তান্ত্রিক নাকি যে কোনো মানুষকে দেখেই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন। এছাড়াও ভবিষ্যতে আসা যে কোনো বিপদকে উনি আটকে দিতে পারেন। আর ওনার নাম ডাক শুধু এই আশেপাশের গ্রামেই না, বরং শহর থেকেও লোকজন আসে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে। তাই বলছিলাম, চলো না একদিন আমরা ওনার কাছে যাই, হয়তো আমাদেরও ভবিষ্যৎ অনেক সুন্দর করে দেবেন উনি। হ্যাঁ, প্রায় বেশ কিছু বছর ধরে ওই তান্ত্রিকের নামডাক শুনছি, তবে উনি কি উপকার করে নাম কামিয়েছেন তা জানার আগ্রহ আমার কখনোই হয়নি। তুমি তো জানো আমি বরাবরই ভগবানে বিশ্বাসী, ভণ্ডামিতে না। আর তোমাকেও এটাই বলবো যে জীবনে মাথা নত করার থাকলে তা শুধু ঈশ্বরের সামনেই করো। ঈশ্বরের নাম নিয়ে যারা ভণ্ডামি করে তাদের কাছে নয়। যে কোনো উপায় তুমি ওই পাখিটাকে ওখান থেকে উদ্ধার করবে। চলো বাবা, ও প্রচন্ড কষ্টে আছে। কোন পাখি? বড় পুকুরের পাশে তেঁতুল গাছটাতে তেমন তেঁতুল ছিল না, তাই আমি তেঁতুল গাছের সন্ধান করতে করতে পশ্চিমের ওই গভীর জঙ্গলটার ভেতরে পৌঁছে গিয়েছিলাম। আর হঠাৎ কোথা থেকে এক অট্টহাসির আওয়াজ আমার কানে এসে পৌঁছায়। একটু এগোতেই ওখানে একটা ভাঙা মন্দির দেখতে পেলাম। কারা যেন ওর ভেতরে কথা বলছিল। আমি তা শুনতে গিয়ে দেখি। আর এই হলো সেই জল যা তোকে তোর বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করবে, আবার আমার প্রয়োজনে তোকে তোর বাকযন্ত্র ফিরিয়ে দেবে। কি বলছিস কি? তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে সবকিছু দেখেছি। তাহলে তো ওই পাখি অনেক বিপদে আছে। আমাদের উচিত এক্ষুনি ওকে রক্ষা করা। তবে
কোনো পাখি কথা বলতে পারে তা আমি প্রথম শুনলাম। সে যাই হোক, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। ওই ভণ্ড তান্ত্রিককে উচিত শিক্ষা দিয়ে ওই পাখিকে ওখান থেকে মুক্ত করতে, আর তারপর সমস্ত লোকজনের কাছে ওর মুখোশ আমি খুলে দেব। এভাবে তুমি ওই পাখিকে ওখান থেকে উদ্ধার করতে পারবে না বাবা। ও অনেক শক্তিশালী, প্রয়োজনে ও তোমারও প্রাণ নিয়ে নিতে পারে। তাই আমাদের যা করতে হবে তা পুরোটাই ওর চোখের আড়ালে। আমি শুনেছি ওই তান্ত্রিকটাই পাখিটাকে বলেছিল যে কাল ও নাকি যজ্ঞের কাঠ আনতে জঙ্গলে যাবে, আর এটাই সুযোগ হবে আমাদের ওই পাখিটাকে ওখান থেকে মুক্ত করার। ঋতু ঠিকই বলেছে, যা করার কালই করতে হবে। সেদিনটা অপেক্ষা করে তার পরের দিনই ওরা তান্ত্রিকের ডেরার পাশে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে তান্ত্রিকের জঙ্গলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। আর তান্ত্রিক বেরিয়ে যাওয়া মাত্রই ওরা ডেরার দরজার সামনে প্রবেশ করে। কিন্তু বাবা, এটা তো তালা লাগানো, আমরা ভেতরে কিভাবে প্রবেশ করব? আমাকে ডেরার চারপাশটা ভালো করে দেখতে দে। খুঁজতে খুঁজতে ওই ডেরার পেছন দিকে ওরা হঠাৎ একটা বড় পাথর দেখতে পায়। এই পাথরটা দেখে মনে হচ্ছে এই পাথরটার ব্যবহার মাঝে মধ্যেই হয়ে থাকে। পাথরটা একটু নাড়াচাড়া করে দেখি, দাঁড়া। আর ওই পাথরটা সরানো মাত্রই ওরা দেখে যে সুড়ঙ্গ ধরে একটা রাস্তা কোথায় যেন চলে গিয়েছে। চল ঋতু, হয়তো এই পথই আমাদেরকে গন্তব্যে নিয়ে যেতে পারে। আর ওই গুপ্ত পথ দিয়ে ওরা ওদের গন্তব্যে পৌঁছল। ওই দেখো বাবা, ওই পাখির কথাই আমি তোমায় বলেছিলাম। পাখি, আমি জানি যে ওই বদ্রঘুনাথ তোমার সাথে প্রতারণা করে তোমাকে এখানে বন্দি রেখেছে। তুমি সবকিছু খুলে বলো, যাতে আমি তোমায় সাহায্য করতে পারি। মনে হয় বদমাইশ তান্ত্রিকটা জঙ্গলে যাওয়ার আগে ওই জলের ব্যবহার করেছে, যাতে পাখিটা কথা বলতে না পারে। তাহলে নিশ্চয়ই ওই জল এখানেই থাকবে। আমাদের এক্ষুনি জলটা খুঁজে বের করতে হবে। হতে পারে ওই জল পুনরায় পাখির গায়ে ছেটালে ও আবার কথা বলতে পারবে। আর ওরা ওখান থেকে ওই জলের জারটা খুঁজে বের করে ওই জারের কিছুটা জল পাখির গায়ে ছিটিয়ে দেয়, আর পাখি পুনরায় কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমি আবার কথা বলতে পারছি। ওই বদমাইশ রঘুনাথ আমায় আমার সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত করেছে। আমি এই প্রথমবার কোনো পাখিকে এরকম পরিষ্কার ভাষায় কথা বলতে দেখলাম। আমার মনে হয় তুমি কোনো সাধারণ পাখি না। তাই তোমার ব্যাপারে যাবতীয় সবকিছু আমায় প্রথম থেকে বলো, যাতে আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে পারি। প্রথমত, আমি কোনো পাখি না, কিন্তু আমি পাখির রূপ নিতে বাধ্য হয়েছি। আজ থেকে প্রায় ১.৫ বছর আগের কথা। এই ডেরা থেকে ১ ক্রোশ দূরে এক জঙ্গলে রঘুনাথ ৫ দিনের জন্য গভীর তপস্যায় বসেছিল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ রঘুনাথ। তোমার তপস্যা আমাকে মুগ্ধ করেছে। আপনার দর্শন পাব তা আমি কখনোই কল্পনা করিনি, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আপনি স্বয়ং আমার সামনে প্রকট হয়েছেন। বলো রঘুনাথ, তুমি কি চাও আমার থেকে? আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দিতে প্রস্তুত। যা চাইব তাই? অবশ্যই। আমি চাই আমার মৃত্যুর আগের মুহূর্ত অবধি আপনি আমার সাথে থাকুন। সে তো আমি সবসময়ই তোমার সাথে আছি। তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে প্রকট হব। না, এভাবে থাকার কথা আমি বলছি না। আমি চাই আপনি আপনার রূপ পরিবর্তন করে একটা পাখি রূপ নিন আর আমার কাছে বন্দী হয়ে থাকুন, যাতে করে আপনার মাধ্যমে আমার প্রতিটি স্বার্থসিদ্ধি হয়। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? তোমার সাহস হলো কিভাবে এ কথা মুখে আনার? কিন্তু আপনাকে যে এখন আমার ইচ্ছের দাম দিতেই হবে, কারণ আপনি আমায় কথা দিয়েছেন। যেহেতু আমি তোমায় কথা দিয়ে ফেলেছি, সেহেতু কথার খেলাপ করতে পারবো না। তোমার কথা অনুযায়ী আজ থেকে এক পাখির রূপে আমি তোমার কাছে বন্দী থাকব। তবে মনে রেখো, তুমি আমায় শুধুমাত্র একটিবারের জন্য বন্দী করতে পারবে। তাই শেষবারের মতো ভেবে নাও, কারণ তোমার এই দুঃসাহসের পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে।
রঘুর দ্বিতীয় সুযোগের প্রয়োজন হয় না। আর আপনি আমার সাথে থাকাকালীন আমার ভয় কিসের? কারণ আমাকে রক্ষা করাও তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। অবশ্যই, তবে মনে রেখো, শুধু তোমার সাথে থাকাকালীন সময়। তা আমি জানি, তাই ওই খাঁচার তালার চাবি কোনো সাধারণ চাবি হবে না। আমার তন্ত্র শক্তির এক মন্ত্র হবে ওই তালার চাবি, তাই ওটা খোলার ক্ষমতা আমার ছাড়া আর কারও হবে না। এবার তাড়াতাড়ি আপনি আপনার রূপ পরিবর্তন করুন আর আমার সাথে চলুন। এরপর ওই পরী এক পাখির রূপ নেওয়ার পর রঘু তাকে ডেরাতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে আর মন্ত্র প্রয়োগ করে ওই খাঁচার তালা বন্ধ করে দেয়। আজ থেকে গ্রামের প্রতিটা লোক তোমার দ্বারা উপকৃত হবে, কিন্তু নাম জয় জয়কার হবে আমার। আমার কাছে আসা লোকজনদের ভবিষ্যৎ বিপদ এবং বিপদের প্রতিকার তুমি আমায় বলবে, আর তোমার বলা ওই বিপদে প্রতিকার আমি ওদেরকে বলবো, আর ওদের কাছে মহান হব। এইভাবে বেশ কিছু মাসের মধ্যেই রঘুর নাম বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে, কিন্তু ওর মহান হওয়ার লোভ এতটাই বেড়ে যায় যে যেসব মানুষের ভবিষ্যতে বিপদের আশঙ্কা থাকে না, তাদেরকেও ভবিষ্যৎ বিপদের ভয় দেখাতে থাকে। কিন্তু রঘু, ইতিপূর্বে যে মহিলাটি তোমার কাছে তার ভবিষ্যৎ সম্পর্কে অবগত হতে এসেছিল, সেই মহিলাটির বিষয়ে আমি তোমায় আগেই বলেছিলাম যে ওনার ভবিষ্যৎ খুবই ভালো। কোনো রকম দারিদ্রতা, অসুস্থতা বা অকাল মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে আমার বলার পরেও তুমি তাকে কিভাবে বলতে পারো যে তার জীবনে অকাল মৃত্যু ঘনিয়ে আসছে? এটা আমার দ্রুত মহান হওয়ার একটি নতুন কৌশল। আমি যদি এভাবে মিথ্যে না বলে ওকে ভয় দেখাতাম, তাহলে ও কখনোই নিজের প্রাণ ভিক্ষার জন্য আমার কাছে মাথা নত করত না। আর আমার চাওয়া একটাই, একদিন এই পুরো বিশ্ব আমাকে চিনবে, আমার কাছে মাথা নত করবে, আর এটার পুরো কৃতিত্বই থাকবে তোমার। কিন্তু সেটা শুধু তুমি আর আমি জানবো। আরে এভাবে যত দিন যাচ্ছে ও আরো উন্মাদ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো চাইলেই এই খাঁচা থেকে বের হতে পারতে, আর ওই খারাপ কাজের জন্য রঘুকে কঠিন শাস্তি দিতে পারতে। না, পারতাম না। যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে খাঁচা থেকে বাইরে বের করে, ততক্ষণ আমি কিছু করতে পারবো না। কিন্তু তোমাকে এই খাঁচা থেকে আমরা মুক্ত করব কিভাবে? খাঁচার তালা খোলার ওই মন্ত্র তো আমাদের জানা নেই। ওই মন্ত্রের বিষয়ে তুমি যদি কিছু জানো তো আমাদের বলো। সেই মন্ত্র আমিও জানি না, তবে রঘুনাথের প্রতিটি যজ্ঞের মন্ত্র একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। হতে পারে তালা খোলার মন্ত্র ওই বইয়ের মধ্যে আছে। তাহলে তো ওই বইটা এক্ষুনি আমাদের খুঁজে বের করতে হবে। এরপর ঋতু আর তার বাবা ওই বইটাকে খুঁজে বের করে, আর বইয়ের মধ্যে থেকে তালা খোলার মন্ত্রটা খুঁজে ওই খাঁচা থেকে পাখিকে মুক্ত করে। এবার অপেক্ষা শুধু রঘুনাথের ফেরার। ওই দেখো পরি, বদমাইশ তান্ত্রিকটা আসছে। আসতে দাও ওকে। তোমরা কারা? এখানে কিভাবে এলে? ওরা আমায় মুক্ত করতে এসেছিল। এখন আমি মুক্ত রঘুনাথ। তোকে বলেছিলাম না তোর মৃত্যু ভয়ঙ্করভাবে ঘটবে? সেই সময় ঘনিয়ে এসেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। কিন্তু তুমি এটা করতে পারো না, কারণ কথায় এটাই ছিল যে তুমি আমার কাছে বন্দী হয়ে থাকবে আর আমাকে রক্ষা করবে। তার সাথে এটাও কথা ছিল যে তুই আমাকে একবারই বন্দি বানাতে পারবি, আর যতদিন আমি তোর কাছে বন্দি থাকব ততদিন পর্যন্তই তোকে রক্ষা করব। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছি। ভবিষ্যতে এমন কাজ করা তো দূরের কথা, ভাববও না কখনো। এইবারের মতো ক্ষমা করে দাও আমায়। আমি হয়তো তোকে এতটুকু ক্ষমা করতে পারি যে ওই ভয়ঙ্কর মৃত্যু থেকে তোকে রেহাই দিলাম, কিন্তু শাস্তি তো তুই পাবিই। আর তোর শাস্তি এটাই যে সারা জীবন তুই এই ঘরটার মধ্যে বন্দী হয়ে থাকবি, আর যেই মুহূর্তে এই ঘরের বাইরে এক পা রাখবি সেই মুহূর্তে অজস্র বিষাক্ত সাপের কামড়ে তোর মৃত্যু হবে। ঋতু, সোমনাথ, চলো আমরা যাই। তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ, বলো কি চাও তোমরা আমার থেকে? আমাদের কিচ্ছু চাই না।
তোমাকে এখান থেকে মুক্ত করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আমাকে শুধু আশীর্বাদ করো, আমি যেন দুবেলা আমার স্ত্রী বাচ্চাকে পেট ভরে খাওয়াতে পারি। আজ থেকে তোমাদের যা ইচ্ছে করবে তাই খেতে পারবে, যা ইচ্ছে করবে তাই পড়তে পারবে। এই পাত্রটা নাও, এই পাত্রটাতে সবসময় সোনার মুদ্রা ভর্তি থাকবে, কখনো খালি হবে না। এখনের মতো আমি তবে এলাম।